শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে জানেন? সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে, আর শেয়ার অবশ্যই করবেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বহু চেষ্টা করেও আপনি ব্যাংকে টাকা জমাতে পারছেন না। মানে বহু রকম আপনি চেষ্টা করছেন, ব্যাংকে টাকা রাখতে মানে টাকা জমাতে পারছেন না। এমনকি আপনি না খেয়ে, আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু, ঠিক মতন খায় না, একবেলা খায় না, তবুও সে ব্যাংকে টাকা জমাতে পারছে না। টাকা ব্যাংক থেকে উড়ে যাচ্ছে, টাকা ব্যাংকে রাখছে, ব্যাংক থেকে উড়ে যাচ্ছে, মানে ব্যাংকে বলতে গেলে টাকা জমাতে পারছে না। তাহলে সেই সকল মানুষদের উদ্দেশ্যেই দর্শক বন্ধু আজকের আমার ভিডিওটি করা। কোনো রকম স্কিপ করবেন না, আমার 4-5 মিনিটের ভিডিও হয়, খুব বেশি হলে মন দিয়ে দেখবেন। এখানে হাতের ফটো অঙ্কন করেছি। তো ব্যাংকে টাকা জমাতে কেন পারছেন না? আপনার সঙ্গে কেন এই ঘটনাটা ঘটছে জানা আছে কি? জানেন না? একটু বলে দিই। সেভিংস বৃহস্পতি দেয়, সেভিংসকে দেয় বৃহস্পতি, অর্থকে দেয় বৃহস্পতি। এই জন্য বৃহস্পতিবারে অনেকে বলে না ধার দেনা দিতে নেই, বৃহস্পতিবারে অনেকে ধার দেনা, বৃহস্পতিবারে দেখবেন অনেক মানুষ আছে দেখবেন ধার দিতে চায় না। এই যে সেভিংসের রাজা, অর্থের কারকগুলো হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির সঙ্গে কোনো রকমভাবে যদি রাহুর সংযোগ স্থাপন হয়, অথবা শনির সংযোগ স্থাপন হয়, শনি অথবা রাহু ধরুন, শনি ধরুন আপনাদের বিশাল মাত্রায় খারাপ আছে, সেই শনি থেকে কোনো রেখা হালকাভাবে যদি বৃহস্পতির সঙ্গে সংযোগ স্থাপন করে, অথবা রাহু আপনার হাতে বিশাল মাত্রায় খারাপ আছে, সেই রাহুর সঙ্গে হালকাভাবে কোনো রেখা যদি বৃহস্পতির সঙ্গে সংযোগ স্থাপন করে, আপনি কিন্তু জীবনে টাকা পয়সা ব্যাংকে বলুন, আপনি যে কোনো জায়গাতে বলুন, আপনি জমাতে পারবেন না। আমি এরকমও মানুষ দেখেছি যে ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না বলে ওরা অনেক কিছু ধারণ করে বসে আছে, সেটা আমি বললাম না। এমনকি আমি এরকম মানুষ দেখেছি গলার মধ্যে একটা হলুদ রঙের লেবু নিয়ে ধারণ করে আছে। আমি সেই মানুষটাকে জিজ্ঞেস করেছি, গলার মধ্যে যে আপনি লেবুটা যে ধারণ করেছেন কিসের জন্য? বলে প্রত্যেক সপ্তাহে স্যার আমি লেবুটা পাল্টাই, তখন লেবুটা শুকিয়ে যায়। লেবুটা কোন গ্রহের জন্য ধারণ করেছেন? লেবুটা আপনি যে রেমিডিটা ধারণ করেছেন কোন গ্রহের জন্য জানেন কি? জানি না স্যার। এই ইউটিউব দেখেছি, ইউটিউব দেখে হাজার মানুষের হাজার রকম হাত থাকে, হাজার মানুষের হাজার রকম প্ল্যানেটারি পজিশন খারাপ থাকে, গ্রহগত পজিশন খারাপ থাকে। কোন গ্রহটার জন্য আপনি টোটকা টিপস করছেন, অথবা কোন গ্রহটার জন্য আপনি লেবু অথবা কোনো কিছু ধারণ করে আছেন? কোন গ্রহটা আপনার পীড়িত আছে? রাহু, শনি না বৃহস্পতি, কোনটা জানেন কি? জানি না স্যার। তাহলে কি রেজাল্ট ফল 0, বেকার সময় নষ্ট। এর থেকে কিছু করবেন না, অনেক ভালো। আমি বলবো আপনার হয়েছে পেট ব্যথা, আপনি ওষুধ খাচ্ছেন কিসের? জ্বরের। জীবনে পেটের রোগ কমবে না। এর থেকে কি হবে? এর থেকে রোগ বাড়বে ভুলভাল ওষুধ খেলে। আমি একটা কথা বারবার করে বলে রাখি, আমার প্রচণ্ডভাবে আমি সবসময় বলি, ভুলভাল গ্রহের প্রতিকার করার থেকে কিছু না করা ভালো। কিছু করবেন না, বাড়িতে চুপচাপ বসে থাকবেন তবুও ভালো। একটা কথা আছে না যে পচা খাবার খাওয়ার থেকে, ভুলভাল খাবার খাওয়ার থেকে খালি পেটে থাকা ভালো, জল খেয়ে থাকা ভালো। সে হচ্ছে সঞ্জয় শাস্ত্রী বলে সেটা। তো যাই হোক, তাহলে কি করবেন? ব্যাংক ব্যালেন্স তো করতে পারছেন। আমি সবার প্রথমে বলে সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা ভালো মতন বিচার করান। সঠিক জ্যোতিষ দর্শক বন্ধু, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলতে হবে, যে জ্যোতিষকে কিছু বলতে হবে না আপনার, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। তা সঠিক জ্যোতিষ চিনবেন কী করে আমি বলে দিলাম। এবার যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিয়ে শরীরের খেয়াল রাখবেন। আরেকটা কথা বলে রাখি, যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না, তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে ফটো পাঠিয়েও আপনারা বিচার করাতে পারেন। হাতের ফটো পরিষ্কারভাবে পাঠিয়েও আমি দেখে থাকি। ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।